আসসালামু আলাইকুম। আমরা সবাই কম্পিউটার চিনি। আমরা কি জানি যে কম্পিউটারে কয়টি অংশ থাকে? হ্যাঁ, আজকে আমরা কম্পিউটারের কয়টি অংশ থাকে সেই অংশ সম্পর্কে জানব। পৃথিবীতে কালের বিবর্তনে মানব সৃষ্ট সকল আশ্চর্য সৃষ্টির মাঝে এক বিস্ময়কর সৃষ্টি হচ্ছে কম্পিউটার। কম্পিউটার ইংরেজি শব্দ, এটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। কম্পিউটার এমন একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র যা অসংখ্য ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রাম নির্ভর কৃত্রিম বুদ্ধি সম্পন্ন একটি স্বয়ংক্রিয় যন্ত্র। কম্পিউটার একদিন আবিষ্কৃত হয়নি, শতাব্দী পর শতাব্দী বিজ্ঞানের বৈজ্ঞানিকদের অক্লান্তিক পরিশ্রমের ফলে এই কম্পিউটার আবিষ্কৃত হয়েছে। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন ও ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করার কারণে তাকে কম্পিউটারের জনক বলা হয়। এবং আধুনিক কম্পিউটারের একজন জনক আছে, তার নাম হচ্ছে জন ভন নিউম্যান। এই কম্পিউটার আমাদেরকে অতি দ্রুত, নির্ভুল, গ্রহণযোগ্য এবং সূক্ষ্ম ফলাফল দিয়ে থাকে। আজকে আমরা কম্পিউটারের যে সকল অংশ রয়েছে সেই অংশসমূহ আমরা জানব এবং ঘুরে আমরা দেখব যে কম্পিউটারের বিভিন্ন অংশসমূহ। আমরা প্রথমে দেখব যে কম্পিউটারের একটি অংশ হচ্ছে ইনপুট। বলা যায় যে কম্পিউটারের মোট 5টি অংশ আছে। এই 5টি অংশের একটি অংশ হচ্ছে ইনপুট অংশ, একটি হচ্ছে প্রসেসিং অংশ, একটি হচ্ছে মেমোরি অংশ, একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে আউটপুট অংশ। কম্পিউটারকে কাজ করার জন্য প্রথমেই কম্পিউটারকে বিভিন্ন তথ্য দিতে হয়। কম্পিউটারকে তথ্য দেওয়াকে বলা হয় ইনপুট অংশ। আমরা বিভিন্নভাবে কম্পিউটার তথ্য দিতে পারি, বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে তথ্য দিতে পারি, যেমন কিবোর্ড, মাউস দিয়ে আমরা কম্পিউটার তথ্য দিয়ে থাকি। কম্পিউটারে এই প্রাপ্ত তথ্যগুলো মেমোরির মধ্যে জমা রাখে এবং এগুলো প্রসেস করার জন্য কম্পিউটার প্রসেসিং ইউনিট মেমোরি থেকে তথ্যগুলো, ডেটাগুলো নিয়ে আসে এবং এগুলো প্রসেস করে। কম্পিউটারে প্রসেস করার যে কাজটি করে থাকে প্রসেসর। বলা হচ্ছে যে এই প্রসেসিং অংশটাই কম্পিউটারের মূল অংশ। একে বলা হচ্ছে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। যদি বলা হয় যে কম্পিউটারের মস্তিষ্ক কোনটি, সেটির উত্তর হচ্ছে সিপিইউ। সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। কম্পিউটার তথ্যগুলো পাওয়ার পর, প্রসেসিং করার পর আবার মেমোরি ইউনিটে জমা রাখে এবং এক পর্যায়ে এগুলো আউটপুট যন্ত্রাংশের মাধ্যমে এগুলো আমাদেরকে দেখিয়ে থাকে, প্রদর্শন করে থাকে। অর্থাৎ যে যন্ত্রগুলোর মাধ্যমে আমরা ফলাফল পেয়ে থাকি তাকে বলা হয় আউটপুট অংশ বা আউটপুট ডিভাইস। মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। মূলত এগুলো যত কাজ আছে এই সকল কাজগুলো কন্ট্রোল করে কম্পিউটারের কন্ট্রোল ইউনিট। তাহলে আমরা আজকে জানতে পারলাম কম্পিউটারের 5টি অংশ: ইনপুট অংশ, মেমোরি অংশ, প্রসেসিং অংশ, কন্ট্রোল ইউনিট এবং আউটপুট অংশ। তবে বর্তমানে এই কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে পরিচিত এবং যারকে আমরা ইংরেজিতে আইসিটি বলছি। আইসিটির পুনরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সবাইকে ধন্যবাদ।